নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান এপ্রিল 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। কারণ আজকে আমরা আলোচনা করব 2024 সালের চতুর্থ মাস এপ্রিল মাস কন্যা রাশির মানুষদের জন্য অর্থ, কর্ম, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন কেমন যেতে পারে। এই মাসটা কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখবেন খানিকটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে পড়তে হবে। আপনি ব্যবসা করলে এক পজিটিভিটি কখনো পাবেন, কখনো ভালো জায়গাটাও পাবেন, কখনো খারাপ জায়গাটাও পাবেন। দুটো অভিজ্ঞতা আপনি লাভ করবেন। এই মাসটায় আপনাকে আপনার কাজের লাইনে খুব সতর্কভাবে কাজ করতে হবে। কারণ দেখবেন ছোটোখাটো কোনো ভুল করবেন আর সেইখান থেকেই কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাবে, অর্থাৎ ইস্যু তৈরি হবে। আপনাকে গরম জলে নামাতে পারে এমন একটা পরিস্থিতি জায়গা তৈরি হতে পারে, অর্থাৎ আপনাকে কোথাও নামিয়ে দিয়ে সেখান থেকে একটা বিপর্যস্তের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে কেউ। তাই দাম্পত্য জীবনে কোনো দ্বন্দ্ব, সংকট এগুলো নিয়ে একটা ভরে যাওয়ার পরিস্থিতি, মানসিকভাবে একটা বিভ্রান্তের মতো পরিস্থিতি কন্যা রাশির মানুষদের কিন্তু এই মাসে থাকছে। তাই ছোটোখাটো মতবিরোধ বাড়ির যে শান্তি সেটাকে বিঘ্ন ঘটাবে। মাসের শুরুতে প্রেমের ক্ষেত্রে একটু ক্ষতি রয়েছে, এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। যারা কর্মশক্তিতে আছেন তাদের জন্য পরিশ্রমের পাশাপাশি শৃঙ্খলাকে অনুশীলন করতে হবে। ব্যক্তিগত জীবনে প্রেম পরিপূর্ণ হয়ে যাবে, তবে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য উদ্বেগের একটা কারণ কিন্তু থাকছে। এই মাসে আপনার স্বাস্থ্যের একটু অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই কোনো উল্লেখযোগ্য সমস্যা এড়াতে আপনার এই মাসে আপনার স্বাস্থ্যের প্রতি গভীর মনোযোগ দেওয়া উচিত। বিদেশ ভ্রমণের কোনো স্বপ্ন যদি থাকে সেটা পূরণ করা দরকার রয়েছে। অন্যদিকে এটা নির্বাচন করার একটা সম্ভাবনা আপনি পাবেন। তবে কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনি মিশ্র ফল পাচ্ছেন। যারা যারা কাজ করছেন, কাজের লাইনে রয়েছেন, একটু অসুবিধাও হবে। আপনাদের ক্ষেত্রে বুধের যে অবস্থান থাকছে দেখবেন চাকরিতে একটা অসন্তুষ্ট জায়গা কিন্তু তৈরি করে দেবে। এছাড়াও রাহু, রবি, শুক্রের যে উপস্থিতি তাতে কিছুটা স্বস্তি মাঝে মধ্যে আপনি পাবেন। আপনার কাজে কিছু শৃঙ্খলার প্রয়োজন, কিছু স্বস্তির প্রয়োজন, আপনার কাজের প্রতি আরও বেশি মনোযোগের প্রয়োজন। বিভ্রান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, কাজের ক্ষমতাকে বৃদ্ধি করুন। ভবিষ্যতে তবেই কিন্তু ভালো ফলটা আপনি পাবেন। এছাড়াও শনি মঙ্গলের যে প্রভাব, সহকর্মীরা আপনাকে মাঝে মধ্যেই বিরক্ত করার জন্য বেশি করে এগিয়ে আসবে। তাই জন্য আপনার কর্মটাও ভালো হতে পারবে না। কর্মক্ষেত্রে কোনো বিরোধীদের চাপ পড়বে, বিরোধীরা আপনাদের উপর কর্তৃত্ব করতে শুরু করবেন। আপনি কিন্তু সতর্ক থাকবেন, কারণ চোখ কান খোলা না রাখলে এই মাসটায় আপনি কিন্তু বিপদে পড়বেন। তাই জন্য আপনাকে বলবো, ব্যবসা করছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, খুব বুঝে শুনে নেবেন। আপনার ব্যবসাকে কোনোভাবেই দুর্বল ভাববেন না, এড়িয়ে যাবেন না। মনে রাখবেন, ব্যবসার সাথে সম্পর্কিত বাজারে আপনি এমন কোনো কাজ করবেন না যেটা আপনাকে মানহানির সম্মুখীন করতে পারে, কারণ বাজারে আপনার সুনাম নষ্ট করার একটা জায়গা তৈরি করবে। আইনের বিরুদ্ধে কাজ করবেন না। মাসের শেষ সপ্তাহে কিছু শান্তিপূর্ণ ফল আপনি পাবেন। ব্যবসাও ধীরে ধীরে কিন্তু অবশ্যই এগিয়ে যাবে। যদি অর্থনৈতিক দিক থেকে দেখি তাহলে এই মাসটা স্পষ্টভাবে অর্থনৈতিক উত্থান পতন কিন্তু দেখাচ্ছে। কারণ আপনাদের শুক্রের যে অবস্থান থাকছে, ব্যবসায় লাভ আছে, তবে জীবনসঙ্গীর কাছ থেকে কিছু লাভ আপনি পাবেন। রাহু, রবির পাশাপাশি মঙ্গল আপনাদের অর্থ প্রাপ্তিতে কিন্তু বাধা সৃষ্টি করবে। এছাড়াও শুক্রের ক্ষেত্রে ভাগ্যের একটা জায়গা আপনি মাঝে মধ্যে পাবেন, ভাগ্যের সমর্থন পাবেন। কিছু অসুবিধা থাকবে, অসুবিধার মধ্যে দিয়েও কিছু অর্থ লাভের একটা জায়গা আপনি পাবেন। আপনার উচিত আয় বাড়ানোর দিকে মনোনিবেশ করা। দৈনিক আয় আপনার প্রয়োজন মেটাতে যথেষ্ট জায়গা রাখছে। শনি মঙ্গলের যে অবস্থান থাকছে, বৃহস্পতি বুধের যে অবস্থান থাকছে, কোনোভাবে দেখবেন অপ্রত্যাশিত ব্যয়টা বেড়ে যেতে পারে, সেই ঝুঁকি থাকছে। আপনার আর্থিক পরিস্থিতির জন্য ক্ষতিকারক হতে পারে। তাই এই মাসে আপনার চরম সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি নিঃসন্দেহে আপনার বুদ্ধি দিয়ে কিছু অর্থ উপার্জন করবেন, যেটা আপনার জন্য মূল্যবান হবে। কিন্তু শুধুমাত্র যদি আপনি এটা সম্পূর্ণরূপে ব্যয় করতে প্রতিরোধ করেন তাহলে কিন্তু হবে না। স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি, মাসটা একটু দুর্বল হচ্ছে, কারণ কেতুর যে উপস্থিতি থাকছে, মঙ্গল, শনির যে অবস্থান এবং রাহুর যে অবস্থান, রবি, শুক্র, বৃহস্পতি, প্রত্যেকটা গ্রহদের যে অবস্থান, তাতে আপনার স্বাস্থ্য এই মাসে কিছুটা ভোগাবে। আপনার স্বাস্থ্য সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করার জন্য আপনাকেই লেগে থাকতে হবে। আপনাকে জোর দিতে হবে, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। যে স্বাস্থ্য সমস্যা আপনি লক্ষ্য করেছেন তার উপর আপনি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। বড় স্বাস্থ্য সমস্যা এড়াতে
আগে থেকে রুটিনটা মেনে চলবেন, দেখবেন পিঠের অস্বস্তি, জয়েন্টে ব্যথা, পেটের সমস্যা, শরীরে কোনো ব্যথা, জ্বর এগুলো আসতে পারে। যদি প্রেম বিবাহের দিক থেকে দেখি, রোমান্টিক সম্পর্কে রয়েছেন, মাসের শুরুটা একটু কঠিন। এছাড়াও আপনাদের সাবধানে কথা বলবেন, প্রেমের সম্পর্কে চরম সতর্কতার প্রয়োজন থাকছে। কারণ এমন কোনো কথা বললেন যে কথাটা প্রিয়জনের কাছে খারাপ বলে মনে হলো, অপ্রীতিকর বোধ করলো, আর সেখান থেকেই কিন্তু সমস্যার সৃষ্টি হলো। তো সেই জায়গাটা খেয়াল রাখবেন যেন দ্বন্দ্ব না হয়। ধীরে ধীরে দূর হবে, দ্বন্দ্ব থাকলেও আপনার মতবিরোধ মিটে যাবে, একে অপরের স্নেহটা আপনারা অনুভব করবেন। তবে আপনি অন্তর থেকে একে অপরকে প্রশংসা করবেন, এটা আপনার সম্পর্ককে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই মাসটা কিছুটা কঠিন, কারণ রাহু রবি শুক্রের যে অবস্থান অংশীদারিত্বে আবেগকে উন্নীত করবে। তবে পারস্পরিক বিবাদ থাকছে, দ্বন্দ্বের পরিস্থিতি থাকছে, রাহু রবির অবস্থান এমনিতেই গ্রহণ দোষ, আপনাদের কিন্তু এটা 13 এপ্রিল পর্যন্ত স্থায়ী হবে। রবি আপনার অষ্টম ঘরে চলে যাবে। বুধের যে অবস্থান তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটু সঠিকভাবে রাখার চেষ্টা করতে হবে জায়গাটা। কিছুটা সম্পর্কের মধ্যে শত্রুতা চলে আসতে পারে, জীবনসঙ্গীর বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আসতে পারে, তাই তাদের স্বাস্থ্যের দিকে নজর দেবেন, সঠিকভাবে চিকিৎসা করাবেন, তাদের প্রতি মনোযোগ দেবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। পারিবারিক জীবনের দিক থেকেও কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই পরিবারের সদস্যরা আপনাকে পছন্দ করবে এই মাসটাই, অর্থাৎ প্রেম এবং যুক্তিতে ভরা আপনার কথাবার্তাগুলো হয়ে যাবে। আপনি পরিবারের কাছে সম্মানিত বোধ করবেন, আপনার কথার গুরুত্বের ফলে পারিবারিক সম্প্রীতি বাড়বে, আপনি প্রচুর প্রচেষ্টা করবেন। এছাড়াও বৃহস্পতির যে অবস্থান, মঙ্গলের যে অবস্থান, তাতে কিন্তু মাসের দ্বিতীয়টা একটু দুর্বল। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ বেড়ে যেতে পারে, পারিবারিক পরিবেশটা কিছুটা খারাপ হতে পারে। আপনার ভাই বোনদের ক্ষেত্রে এই মাসটা একটু বিপর্যয় হয়ে যাচ্ছে, আপনার সাথে তাদের সম্পর্কটা একটু ক্ষতিগ্রস্ত হতে পারে, শারীরিক অসুবিধা একটু কষ্ট দিতে পারে। তাই ভালো ভাই বোন হিসেবে আপনার দায়িত্ব পালন করা উচিত এই মাসটায়। কোনো প্রকার মতবিরোধ যেন না আসে সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। প্রতিকার স্বরূপ আপনারা পারলে বুধবারের দিনটা নিজের হাতে করে কোনো গরুকে সবুজ ঘাস, আপনি অবশ্যই শাকসবজি খাওয়াতে পারেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা নপুংসক রয়েছেন তাদের কাছ থেকে যদি আশীর্বাদ নিতে পারেন, আপনার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।